ক্লাস 7 থেকে 12 পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য এডুভবন অনলাইন এডুকেশন অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ফ্রিতে ডাউনলোড করো, লিংক ডেসক্রিপশনে। কলেজে গণধর্ষণ কাণ্ড নিয়ে মন্তব্য করায় কামারহাটির বিধায়ক মদন মিত্রকে শোকজ করেছিল তৃণমূল। ওই শোকজের ইতিমধ্যে জবাব দিয়েছেন মদন। সোমবার রাতে দলকে শোকজের জবাব পাঠিয়েছেন তিনি। ওই সূত্রের দাবি, সংক্ষিপ্ত জবাব হলেও তাতে দুটি অংশ রয়েছে। প্রথম অংশে নিজের মন্তব্যের জন্য দলের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন তিনি। দ্বিতীয় অংশে কি প্রেক্ষিতে তিনি এই মন্তব্য করেছেন তার একটি ব্যাখ্যাও উল্লেখ করেছেন। মদনের জবাব বিবেচনা করে দল পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে সূত্রের খবর। গত রবিবার মদনকে শোকজ করেছিল তৃণমূল। 3 দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছিল তাকে। দলের বেঁধে দেওয়া সময়ের মধ্যেই ওই মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে এবং ব্যাখ্যা দিয়ে দলের কাছে নিজের জবাব পাঠিয়ে দিলেন তিনি। কসবার সাউথ ক্যালকাটা ল কলেজে ক্যাম্পাসের ভিতরেই ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। সেই ঘটনা নিয়ে গত শনিবার মদনের একটি মন্তব্য ঘিরে বিতর্ক দানা বাঁধে। কামারহাটির তৃণমূল বিধায়কের বক্তব্য ছিল, ওই ছাত্রীর একা একা কলেজে যাওয়াই উচিত হয়নি। কেন তিনি একা গিয়েছিলেন তা নিয়ে প্রশ্ন তোলেন মদন। দলীয় বিধায়কের ওই মন্তব্যের বিরোধিতা করে শনিবার রাতেই বিবৃতি দেয় তৃণমূল। বলা হয়েছিল, মদনের মন্তব্য ব্যক্তিগত। এই ধরনের মন্তব্য যে দল সমর্থন করে না তাও স্পষ্ট করে দেওয়া হয়েছিল শনিবার রাতেই। এরপরে গত রবিবার তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী শোকজের চিঠি পাঠান মদনকে। কসবার ঘটনা নিয়ে মদন যে মন্তব্য করেছেন তাতে জনসমক্ষে দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করছে তৃণমূল। সেই কারণেই তাকে ওই মন্তব্যের কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়।